প্রধানমন্ত্রী তিনি কিন্তু এরই মধ্যে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা বেগম খালেদা জিয়ার যেই সমাধিস্থল, সেই সমাধিস্থল থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বের হচ্ছেন এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদ সদস্য সহ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সহ তিনি জিয়া উদ্যান থেকে বের হতে আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় বলে রাখি মৌটুসী, আজকে আমরা একটি ব্যতিক্রম দৃশ্যপট এখানে দেখতে পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এই জিয়া উদ্যানে আসেন, আমরা অতীতের অভিজ্ঞতা আমাদের যেটি বলে, যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের যখন মুভমেন্ট থাকে, তখন আমরা এর আগে যেটি দেখেছি যে তার চলাচলের যে সড়কগুলো সেগুলো কিন্তু কিছুটা নিয়ন্ত্রিত করা হয়। তবে আজকের এখানে এসে সেই অবস্থার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির মিডিয়া উইং থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে জনসাধারণের চলাচলে বিঘ্ন হয় বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয় এরকম পরিস্থিতি তৈরি না করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন। তখন তিনি দুটি অনুশাসন দিয়েছিলেন সংসদ সদস্যদের উদ্দেশ্যে যে দলের কোনো এমপি শুল্কমুক্ত যে গাড়ির সুবিধা সেই সুবিধা দিতে পারবে না, একই সাথে তারা যে প্লটের যে বিষয়টি রয়েছে সেগুলো আর দেওয়া হবে না, এরকম নির্দেশ অনুশাসন তিনি জারি করছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার যেই গাড়ি বহরে উঠছেন এবং আজকের এর পরবর্তী যে কর্মসূচি, এখান থেকে তিনি সচিবালয়ে যাবেন এবং সচিবালয়ে তার আজকে অফিস করার কথা রয়েছে। সেখানে দুপুরের পরে বিকেল 3টে নাগাদ আজ যেই নবগঠিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা এর আগে গতকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিল বিএনপি। একই সঙ্গে শপথ নিলেন নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। গাড়িতে তিনি উঠেছেন এবং এখনই তার যে গাড়িবহর সেটি সচিবালয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবারেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হলো উন্মুক্ত স্থানে। যে সদস্য যারা খোলা রয়েছেন আকাশের নিচে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি এই শপথ পড়ান। এর আগে এমন আয়োজন হতো বঙ্গভবনে। এবার সে রেওয়াজ ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো। মঙ্গলবার বিকাল 4টায় জাতীয় সঙ্গীত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।